একটা সন্তান বিদেশ থাকে, ওই সন্তান জানে না যে মা কোরবানির গোশত মুখে দেয় না সন্তানের চিন্তায়। অন্যদের মা গোশত পাকায় পাকায় খাওয়ায়, কিন্তু নিজে খায় না, সন্তানের মায়ায় পড়ে আছে। আমি যদি ভালো খাই, আমার সন্তানটা না জানি না খেয়ে কষ্ট পাচ্ছে। মা পাগলের মতো থাকে। ঢাকায় থাকলে মা বারবার বলে একটু বাড়ি আয়, কোরবানির সময় গোশত খেয়ে যাও, আমি মা তোমারে ছাড়া খেতে পারি না। একটা মা সন্তানের জন্য এত পাগল। সন্তান যদি বুঝতো, জীবনে মায়ের চোখের দিয়ে তাকাইয়া রাগ মেজাজ দিয়ে কথা বলতো। অথচ কত মায়ের কলিজায় ব্যথা, সন্তান মাকে কষ্ট দেয়, কথা শুনে না। ও আমার কলিজার যুবক বাবারা, ওই মায়ের দোয়া নিতে চাইলে বিনয়ের সাথে ক্ষমা চাইয়ে তওবা করো। মা হাজেরা ঘরের মধ্যে ইসমাইল খেলতেছে, ইসমাইলের ঘরের মধ্যে নিয়া বহুদিনের বিরহের বেদনার কান্না। হাজেরার চোখে পানি, ইসমাইলের চোখে পানি, বাবার চোখে পানি। ইব্রাহিম নবী বলে, হাজেরা দেরি করা যাবে না, তাড়াতাড়ি রেডি করে দাও, ইসমাইলের নিয়ে মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা বুঝতে পারেন নাই, কোথায় জানি দাওয়াতে যাবে। দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিস, আসল মালিক আল্লাহ দাওয়াত দিস। ইব্রাহিম নবী হিকমতে কথা ঘুরায় বললেন, মা হাজেরা বুঝতে পারলেন না। সুন্দরভাবে সাজাইয়া গোসল করায় যখন ইসমাইলের বাবার হাতে তুলে দেয়, বাবা সামনে যায়, ইসমাইল পেছনে যায়। কোরবানির জায়গা বর্তমান মিনা বাজার, যখন এখন যেখানে কোরবানি ইব্রাহিম ওখানেই দিলেন। ইসমাইলের ওখানে নিয়া এবার 14 বছরের সন্তান ইসমাইলের বাবা ডাক দিয়া কয়, ইয়া আবাতিফ ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমারে জবাই করতেছি, তোমার কি মতামত? দেরি নাই, সাথে সাথে ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তাড়াতাড়ি স্বপ্নের কাজটা করে ফেলেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পেয়ে যাবেন। ইসমাইল এই কথা বইলা, ইতিহাসবিদরা বলেন ইসমাইল এবার কান্না শুরু করছেন, হালকা, বেশি জোরে না। আবার যদি জবাই না হয়, আল্লাহর কাছে কি জবাব দিব? বিনয়ের সাথে একটু বললেন, কান্না জড়িত কণ্ঠে, বাবা এই কথা যদি আমাকে বাড়িতে বলতে, আমার দুঃখিনী মা এত কষ্ট করে আমাকে বড় বানাইলেন, লালন পালন করলেন, আপনি ছিলেন না, ওই মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। যদি বাড়িতে বসে বলতেন, বলেন নাই, দুঃখ নাই। বাড়িতে যাওয়ার পরে যদি মা দেখি ইসমাইল নাই, মা পাগলের মতো হয়ে যাবে, ইসমাইল ইসমাইল বলি। আপনি আমার মাকে সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন। আমার মা যদি আমারে না দেখে কান্না করে, আপনার মায়ের সাথে রাগ করবেন না। আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন, ইসমাইল তোমারে সালাম পাঠাইছে, আর হাসরের ময়দানে তোমার সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে জান্নাতে। আব্বা জান, আমারে জবাই করার জন্য উপর করে শোয়া দেন, আপনার চোখে রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি মায়ার নজর লাগে, আর জবাই করতে পারবেন না রে বাবা। আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ে নড়াচড়া লাগে, আপনি সহ্য বেয়াদবি হবে, আল্লাহ রাগ করবে। ইসমাইল শুয়া পড়লেন, ইব্রাহিম ছুরি নিয়া ইসমাইলকে জবাই করবে। আল্লাহ অর্ডার করলেন, ছুরি, আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়।
ইব্রাহিম নবী ছুরি চালালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলা কাটে না। ইসমাইলের উঠাইয়া দ্বিতীয়বার আবার পরীক্ষার জন্য পাথরে আঘাত করলেন, ডাকে পাথর টুকরো হয়ে গেল। এইবার সিদ্ধান্ত নিলেন, ইসমাইল শুইয়া পড়ো, রক্ত হাতে না লাগা পর্যন্ত তোমাকে আমি ছুরি চালানো বন্ধ করব না। কেমন বাবা, কেমন সন্তান, আল্লাহর হুকুমের জন্য নিজেদেরকে বিলীন করে দিলে। ওই মা বাবার নামে দান সদকা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার কবর জিয়ারত করো। ও আমার যুবক বাবারা, একটা মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, সন্তান যদি জানতো, বুঝতো, চামড়া খুইলা মা বাবার চামড়ার জুতা বানায় দেওয়ার জন্য রেডি হয়ে যাইত ঋণ আদায়ের জন্য। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর বাঁচবেন, মা বাবার সেবা করেন। ও ঘরের মা, আপনার বুড়া মা বাবাও যদি থাকে সেবা করবেন। অনেক মায়ের খবর এমন জানি, স্বামীর ঘরে যাওয়ার পরে আর মা বাবার খেদমত করে না, খবরও নেয় না। তা যেন না হয়, ওরে নিজের মা বাবা যদি কবরে চলে যায়, ও পর্দার আড়ালের মা, শ্বশুর শাশুড়ির খেদমত করিয়ে। শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, আপনার দুনিয়ার জীবন ধন্য হবে, হাসরের ময়দানেও সম্মানের চেয়ার পাবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। কয়দিন আর দুনিয়ায় বাঁচবে, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান। ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, মা বাবার খেদমত করে দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলো।